গুড আফটারনুন মাই গাইজ। আজ আমি সন্ধি পুজো বা সন্ধিক্ষণের সম্বন্ধে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। সন্ধিক্ষণ হলো অষ্টমী পুজোর শেষ 24 মিনিট এবং নবমী পুজোর প্রথম 24 মিনিট। এই 48 মিনিটকে আমরা সন্ধিক্ষণ বা সন্ধি পুজো করা হয়। সন্ধি পুজোর সময় মা দুর্গা দেবীর তার যেমন ভয়ঙ্কর রূপ তেমনি লাবণ্য ওই মায়ের তৃতীয় নেত্র থেকে ভয়ঙ্কর ছটা আবির্ভূত হয়। মা এই সময় প্রচণ্ড গম্ভীর থাকেন। মায়ের আশীর্বাদ গ্রহণের জন্য আমরা এই সময় মায়ের কাছে উপস্থিত হই। এ সময় 108টি পদ্ম নিবেদন করতে হয় মায়ের চরণে এবং তার সঙ্গে 108টি প্রদীপ জ্বালাতে হয়। কখনো কখনো দেখা গেছে আমাদের কোথাও আখ বলি, কোথাও চাল কুমড়ো বলি, একালে সেকালে কিন্তু পশু বলি দেওয়া হতো। কখনো আবার শোনা যায় যে রামচন্দ্র অকাল বোধনের সময় রাবণকে বধ করার জন্য তিনি মা দুর্গার পুজো করেছিলেন, ষষ্ঠীর দিনে শুরু করেছিলেন এবং এই সন্ধিক্ষণের সময় তিনি হনুমানকে বলেছিলেন দেবীদহ থেকে 108টি পদ্মফুল আনতে, কিন্তু হনুমান 107টি পদ্মফুল পেয়েছিলেন, একটি পাননি। তখন তিনি বলেছিলেন মাকে, মা আমি আমার চোখ উপড়ে দেব এই পদ্মফুলের মতো চোখ। মা বলেছে খবরদার, তুমি আমার সন্তান, আমি রাবণকে দেওয়া আমার বর আমি চেয়ে নেব, আমি তুলে নেব, আজ তোমাকে সেই বর দান করব। পুরাণে এই কথাই কিন্তু লেখা আছে। সন্ধি পুজোর সময় আমাদের দেখা গেছে প্রচণ্ড একটা মায়ের আলাদা মতন মায়ের চেহারার পরিবর্তন হয়। আবার শোনা গেছে মা দুর্গার, এটা পুরাণে কথা আছে, মা দুর্গার আবির্ভাব কীভাবে হয়েছিল। স্বর্গে রাক্ষসদের, অধর্মের প্রতি রাক্ষস, তাদেরকে কিছুতেই তাদের সঙ্গে যুদ্ধে পারছিলেন না দেবতারা। তখন সমস্ত দেবতার শক্তি হিসেবে মা দুর্গার সৃষ্টি হয় এবং এই মা দুর্গা যখন মর্তে আসেন কান্ডারি রূপে, তিনি অসুরকে বধ করেছিলেন। অসুরকে বধ করার সময় তার দুটি সেনাপতি চণ্ডমুণ্ড পেছন দিক থেকে এসে মাকে আক্রমণ করেছিলেন। মা তখন তার তৃতীয় নেত্র থেকে মা কালীর আবির্ভাব তৈরি করেছিলেন, মা কালীর সৃষ্টি করেছিলেন। মা কালীর বাঁ হাত, জিহ্বা, সমস্ত শরীর থেকে হলুদ রশ্মি বেরিয়ে এই সেনাপতিদের মেরে ফেলেছিলেন এবং এই চণ্ডমুণ্ডে এখন পর্যন্ত মা কালী দু হাতে দেখা যায়। এটা কোথাও কোথাও পুরনো কথায় লেখা আছে। কখনো কখনো দেখা গেছে বড় বড় রাজবাড়িতে এই সন্ধিক্ষণের সময় ঢোল বাজনা বাজিয়ে জানানো হয় যে সন্ধি পুজো এই সময় শুরু হবে। একালে কখনোই কিন্তু এখন পশু বলি মা দুর্গা পুজোয় দেখা যায় না, খুবই কম, যদি হয় সেটা খুবই কম। তাই মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য ষষ্ঠী, সপ্তমী বলুন, অষ্টমী, নবমী, দশমী যাই বলুন না কেন, সন্ধিক্ষণ আমাদের কাছে খুবই জাগ্রত সময়। এই সময় মায়ের প্রচণ্ড সেই রূপ দিয়ে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা সমস্ত মর্তে লোকেরা মায়ের কাছে বসে থাকি মায়ের আশীর্বাদ গ্রহণের জন্য। ধন্যবাদ, এইটুকুই থাক আমার কাছে।